গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে 1 তারিখ, আর বারটা মনে হয় বুধবার আজকে। হ্যাঁ, কালকে বৃহস্পতিবার, কালকে ওর অপারেশন, আজকে হচ্ছে ওর অ্যাডমিশন। তো সকালে ঘুম থেকে উঠে গেছে, 7টার আগেই উঠেছি। উঠে চাল ভিজিয়ে রেখেছি, মাছ নামিয়ে রেখেছি, এই যে সমস্ত কিছু এখানে। তো রান্নাটাও এখন বসিয়ে দেবো। ও উঠেনি এখনও, মানে মিকি আর আমি ছাড়া কেউই উঠেনি। তো এবার আমি রান্না বসাবো। চা বিস্কুট খেয়েছি, একা একাই চা করেছি, একা একাই চা বিস্কুট খেয়েছি। খেয়ে এখন এখানে রান্না করে আসলাম রান্নাটা বসাবো জন্য। আর আমার চোখ দুটো দেখো কেমন হয়ে গেছে, ফুলে গেছে, পুরো লাল হয়ে গেছে। কালকে ঘুমিয়েছি 3:30টার সময়, আর এখন উঠলাম। মানে কি বলতো, যে ঘুমও পাচ্ছিল না যেমন, আর ও বলছিল, মানে ও দুপুরে ঘুমিয়েছে, এবার মুভি দেখবে। তো চলো ওর সঙ্গে সঙ্গ দিলাম। আমারও ঘুম পায়নি, ঘুম পেলে আমি ঘুমিয়ে যেতাম, কিন্তু মনে হলো না, ওর মনটা আগে দেখা দরকার, আমার মনে হচ্ছিল। চলো মুভি দেখি। তো এমন একটা মুভি দেখেছিলাম, ইন্ডিয়া পাকিস্তানের আর কি, খুব ভালো লাগছিল দেখতে। তো দেখে শুনে তারপরে তো ঘুমিয়েছি। এবার ঘুম থেকে উঠেছি 7টার আগেই। উঠে এগুলো সব করলাম, চা বিস্কুট খেলাম, এখন হচ্ছে রান্নাটা বসিয়ে দেবো। আর 10টার মধ্যে যেতে বলেছে, তো রান্নাটা করে নিই, তারপরে ওকে ডেকে, ও মানে যদি না উঠলো এর আগে, তারপর ডাকতে হবে। স্নান করবে, খাবে, তারপরে ব্যাগপত্র নিয়ে রওনা। তো চলো সঙ্গে থাকো, কি করব না করব পুরোটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো। তো আমি এদিকে হাঁড়িটা ধুয়ে ভাতটাও বসিয়ে দেবো, আর মাছটা তো আগেই নামিয়ে রেখেছি। তো মাছটাকে ওইদিকে ভেজে তারপরে একটা মাছের ঝোল করব। মাছের ঝোল আর ভাত করবো, আর তার সাথে ডিম সিদ্ধ দেবো। তো এটা হচ্ছে সকালবেলার জল খাবার। খেয়ে তো যাবে বেরিয়ে, আমিও যাব ওর সাথে। তারপরে আবার কখন দুপুরের ওখানে খেতে দেয়, তো সকালবেলা এইটুক পেটে থাকলে তারপরেও একদম নিশ্চিন্ত। আর কালকে তো ওর অপারেশন, তো অপারেশনের পর তো আর বাড়ির খাবার তো অ্যালাউ নেই, আর এমনিতেও ভর্তি হওয়ার পরেও কোনো বাইরের খাবার অ্যালাউ নেই। তো সেই ক্ষেত্রে ওকে অপারেশনের পর তো স্যালাইন দিয়েই রাখবে হয়তো। তো যাই হোক, চলো রান্নাটা একদম সুন্দর করে নিই। তেল মশলা সেরকম কিছুই দেবো না। আদা বাটা রয়েছে ফ্রিজে, তো আদা বেটে রেখেছি। আর তার সাথে তো জিরে বাটা, মানে জিরের গুঁড়ো তো একটু দেবই। তবে অপারেশনের পর তোমরা অনেকেই বলেছো যেন খুব পাতলা করে ঝোল টোল খাওয়ানো হয়। হ্যাঁ, ওইভাবেই আমি মানে চেষ্টা করবো, এবং ডাক্তারবাবুকে জিজ্ঞেস করেও আসবো যে ওকে কী খাওয়ানো যাবে, কী খাওয়ানো যাবে না, সবটাই জিজ্ঞেস করে আসবো, তাহলে আর কোনো সমস্যা হবে না। আর কতদিন পর জার্নি করা যাবে সেটাও জিজ্ঞেস করতে হবে, মানে সবটাই ডাক্তারবাবুর সঙ্গে জিজ্ঞেস করে আসবো। কারণ আমাদের ফ্যামিলিতে কোনো দিনও এর আগে তো হয়নি গল ব্লাডার এরকম অপারেশনের পর রুগীকে দেখাশোনা বা কিছু, এটাই প্রথমবার। তাই একটু ডাক্তারবাবুর সঙ্গেই বুঝে আসবো সবটা। গুড মর্নিং। ঠাকুরকে দেখেছো? ঘুম থেকে উঠেই ঠাকুরের ছবি দেখে উঠি প্রণাম করে, আশা করি সবাই তাই করে। এই দেখো টগর ফুলটা ঝরে পড়ে আছে, মানে এটা কদিন হয়েছে ফুটেছিল, আর একজন দৌড়ে এসেছে দেখতে। এই যে এখানে টগর ফুল, এখানে টগর ফুল, কালকে এটা ফুটেছিল, আজকে ওই যে দেখো এই জবাটা ফুটেছে। আর একটা জিনিস দেখাই, পাশের জবা ফুল গাছে দুটো লাল লাল, দুটো না তিনটা লাল রক্ত জবা ফুটেছে, লাল জবা। সকালের ওয়েদারটা বেশ সুন্দর লাগে, বেশ। এখন 8:30 বাজে, আমার রান্না সমস্ত কমপ্লিট। তরকারিটা কড়াইয়ের মধ্যে রয়েছে, এটা নামাবো। টানা দিচ্ছে এমন করে দাঁড়িয়ে, চিন্তা করো। তো এই যে দেখো মাছের ঝোল হয়ে গেছে, আলু আর বেগুন দিয়ে বানিয়েছি। আর একটু পরে হচ্ছে নামিয়ে নেব। তার সাথে ডিমটাও সেদ্ধ হয়ে গেছে, 3জনের জন্য 3টা ডিম সেদ্ধ দিয়েছি, কারণ ঘুটুন আজকে ডিম খাবে না সকালে, ও সকালে মাছ ভাতেই খাবে। দেখতে দেখতে টাইমটাও কেমন দৌড়াচ্ছে। আমাদেরকে যেতে বলেছিল সকাল 10টার মধ্যে, তো জানি না যেতে যেতে কটা বাজবে। আসলে এত সকালে যাওয়ার কথা না, যে ডাক্তারবাবু অপারেশন করবে উনি কিন্তু বলেছিলেন যে বিকেলবেলা অ্যাডমিশন করানোর জন্য। কিন্তু কি বলতো, যখনই আমি বললাম স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে আর কি আমরা করতে চাচ্ছি, তখন বলেছিল তাহলে স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে করলে সকালে আসতে হবে। আমার তো রান্না অনেকক্ষণে শেষ হয়েছে, আর ও ওই যে স্নান করে চলে এসেছে, ঘুম থেকে উঠে স্নান করে জব করলো, আর মাও উঠে গেছে, কিছুক্ষণ আগে উঠেছে। আমি এখন কোথায় যাচ্ছি বলো তো? 200 টাকা নিয়ে দোকান, তাও আবার টাকাটা ওই দিল, হাতে লাগলো, টাকাটা ওই দিল। এখন যাচ্ছি আমি একটু দোকান, আমাদের যে ফ্ল্যাটের এখানে দোকানটা আছে জেঠুর, সেখানে। মানে কি হয়েছে বলো তো, ওকে ব্রাশ কলগেটও দিয়ে দেবো, তো এবার কলগেট কম আছে, আর নতুন ব্রাশ ইচ্ছে করলো যে নিয়ে আসি।
তো ওর জন্যে ব্রাশ, কলগেট, একটা জিপসল আর 3 জনের জন্য জিপসল, এই আর কি। হচ্ছে সার্ফ। রিনাকে দেখলে প্রত্যেকদিন সকালে মেয়েকে চিৎকার করে, ময়লা নিতে আসে। এখানে এতটা দিন হয়ে গেছে আমরা এখানে, তাও ও চিল্লাবে। ব্রাশ, কলগেট, জিপসল আছে, সার্ফ লাগবে। তো এখান থেকে নিয়ে নিলাম সার্ফ, মানে ওই যে সানলাইট, আর হচ্ছে কলগেট নিলাম একটা, ওকে দিয়ে দিব ছোটোটা, আর বড়টা বাড়ির জন্যই আর কি। এই দোকানের জেঠু আমাদেরকে যে এত ভালোবাসে, মানে নিজের জন্য চা করেছে, দুধ চা খাবে। এবার আমরা দুধ চা খাই না জন্য আমাদের দুজনকে আবার লাল চা দিয়ে দিচ্ছে, বলছে দাঁড়াও তোমাদেরকে একটু চা দিয়ে দিই। মানে জেঠুকে বলেছি ওর অপারেশন আছে আজকে নিয়ে যাব, আর আমরা যেতে আসতে জেঠুর সাথে কথা বলি, জেঠু আমাদের সাথে কথা বললে তো একটা আলাদাই সম্পর্ক। রক্তের সম্পর্ক দরকার হয় না, পাশাপাশি থাকলে কিছু মানুষের সাথে খুব ভালো সম্পর্ক হয়ে যায়। যেমন এই জেঠুকে আমরা চিনতাম না, জানতাম না, কিন্তু এখানে থাকার পর খুব ভালো সম্পর্ক হয়ে গেছে এখন। তোলা একটা কাপ আছে। হ্যাঁ 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 ঠিক আছে, তুমি খেয়ে নাও এবার। লবণ কাপ দিই দাও। হ্যাঁ হ্যাঁ দেখো 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 বাবা, করবে না করবে না। ওটা আবার কি করছো তুমি? তো জেঠু চা করেছে নিজে খাবে, এবার আমাদের দুজনের জন্য চা দিয়ে দিয়েছে। প্রথমে ভেবেছে আমাকেই দেবে, তা আমাকে বলছে আবার ও খায় তো লাল চা, ওকেও দিয়ে দিই। দুটো কাপ দিয়েছে, আবার ঢেকে দিয়েছে, আমার ঢাকনা খুলে গেছে। যেটা তো খুব ভালো জানো। জেঠু চা দিয়ে দিছে জানো না, দুইজনকে চা দিয়ে দিছে, ঢাকনা টাকনা দিয়ে দিছে, ঢাকনা উড়ে গেছে সব। আমি কিন্তু সেই অবস্থায় আমাকে ধরবে, আমি বলে জেঠু ভাত খাবে, আমি খেয়েছি সকালে চা, তুমি খাও না। বাবু না, দাঁড়াও দাঁড়াও একটু চা দিই তোমাকে। মনে করো এটাই আশীর্বাদ, বুঝলা। আরেকটা দেখো তো কি করতেছে, দেখো তো আমি কই গেছি, বিদেশ চলে গেছি নাকি। দুধ চা তো খাই না, লাল চা করে দুধ রেখে দিয়েছে, বুঝলা, আমাদেরকে লাল চা দিল। ইস দেখো তো, ও দেখবে কি করছি। তোমাকেও কে ধরতেছে খুশিতে, তো ও কোথাও যায়নি। নাও একটু চা খাও, দিয়েছে। বিস্কুট দিয়ে খাও, খালি চা খেতে নাই। জল খেয়েছিলে খালি পেটে? তাহলে কেমন তুমি চাটা চুমুক দিচ্ছিলে এক্ষুনি? মা চা খাবে নাকি? হ্যাঁ হ্যাঁ কলগেট দুটো নিয়েছি, একটা ছোট একটা বড়। আমি হিসাব করে নিয়ে আসলাম যে তোমার তো লাগবে, তোমাকে দিয়ে দিব একটা ছোটটা, আর বড়টা বাড়ির জন্য। বেশি খেতে হয়, জল খেতে চাও না, ওই জন্যই তো এই অবস্থা। 9:30 বাজে। তো দুজনেই এখন বসে যাব খেতে, কারণ খাওয়া দাওয়া করে তারপরে তো যাব। আমি তো আর স্নান করলাম না এখন, কারণ আমি ওখান থেকে এসে তারপরে বিকেলে স্নান করব। আর ওকে বললাম তুমি স্নানটা করেই নাও, কারণ আজকে স্নান করে যাচ্ছে, কালকে আদৌ স্নান করতে পারবে কি না, কারণ কালকেই তো অপারেশন, আর অপারেশনের পর তো আর স্নান করাবে না ওইভাবে, গাটা হয়তো মানে মুছিয়ে দেবে। তো ওই জন্য বললাম তুমি সকালে স্নানটা করে নাও। আর একটা জিনিস কি জানো, সকালে স্নান করলে খুবই ভালো লাগে, মন ঠান্ডা, মানে মনটাও যেমন ঠান্ডা হয়ে যায়, মাথাটাও ঠান্ডা হয়ে যায়, এমন আর কি। তো ঘুটুনকেও আমি ভাত দিয়ে দিচ্ছি, আমি জানি ও খাবে না এখন, কারণ ও সকালবেলা কোনোদিনই ভাত খায় না। তো তারপরেও আমরা খাচ্ছি দেখে যদি খায়, মাছ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে দিয়েছি। আর এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার এই জায়গাটা মুছে সব কিছু একদম বাসন কুসন মেজে ধুয়ে তারপরে রেখে যাব। ও সকালের ওষুধ ছিল, ওষুধটা খাচ্ছে। আমার ভিতরটা ফেটে যাচ্ছে, মানে কি বলো তো, যে ওকে ভর্তি করে রেখে আসবো, তো বারবার শুধু এটা মনে হয়েই মনটা খারাপ হয়ে যাচ্ছে। তো দেখো এদিকে সমস্ত বাসন কুসন ধুয়ে রেখে দিয়েছি, সিঙ্ক পুরো খালি। এর পাশে একটা ডিম আছে, এটা মার জন্য, কারণ ঘুটুন আজকে ডিম খাবে না, ওই জন্য ওর জন্য ডিম সেদ্ধও দিইনি। আর সিদ্ধ দিলেও ও কুসুমটাই খেত, মা সাদা অংশটা খেত,
কারণ হাই প্রেশারে যেটা জানি কুসুম খাওয়া যায় না। হ্যাঁ, মিকিকে মাছ দিয়েছে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। মিকি আজকে মাছ দিয়ে ভাত খেয়েছে, মানে এখনো খায়নি পুরো ভাত, অল্প আরও রয়ে গেছে, অল্প খেয়েছে, বেশিটা রয়ে গেছে। ও সকালবেলা তো ভাত খেয়ে অভ্যাস নেই না। আর মা এদিকে পুজো দিচ্ছে, পূজা দাও ভালো করে। তো চলো আমরা রেডি হই, রেডি হয়ে তারপরে নিয়ে যাব। আর চিত্রা বোনের হাজব্যান্ড, মানে দাদা ডাকি তো আমি, দাদা আমাকে বোনের মতো দেখে, আমিও দাদার মতো দেখি। তো ওই দাদাকে ফোন করব, আমি বলেছিলাম আমরা রওনা দেওয়ার আধা ঘন্টা বা 15 মিনিট আগে ফোন করবো, তো এখনই ফোন করে জানিয়ে দিই, আসতে তো সময় লাগবে না। আর আমরা এদিকে রেডি হয়ে রওনা দিব। আমি স্নান করিনি, ওকে বলেছি স্নান করে নিতে, কারণ ও ভর্তি হবে, আমি বাড়ি এসেও স্নান করতে পারবো। দেখো আর একটার অবস্থা। চলো, মা স্নান পুজো টুজো দিয়ে তারপরে খেয়ে নেবে, আর আমি তো খেয়ে নিয়েছি, দুপুরে খেতে খেতে দেরি আছে এখন। ওরে বাপ রে বাপ, চুপ, বললাম না ডাক্তার কাছ থেকে এখনই আসবো। ইরে বাপ রে, মিকি মিকি, এই যে প্রসাদ প্রসাদ, এই যে প্রসাদ প্রসাদ দাও কাছে দাও। নাও 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 প্রসাদ, নাও প্রসাদ, নাও নাও না মিকি নাও, না প্রসাদ নেই। আচ্ছা নে, মুখে নে, হুম খাও। খাইনি প্রসাদটাও, কিচ্ছু হয়নি, আমরা একটু পরে আসবো ডাক্তারের কাছ থেকে। কেমন শুরু করছো তখন থেকে, একদম চুপ, তুমি থাকো, আমি একটু পরে আসবো। এই ব্যাগটা দেখে ওর মাথা খারাপ হয়ে গেছে, শুরু করেছে তখন থেকে। দুজনে রেডি হয়ে নিয়েছি না। কি হয়েছে, একটু পরে আসবো, ডাক্তারের কাছে যাচ্ছি। হ্যাঁ ও আমার দিকে তাকিয়ে এমন করছে, তোমার দিকে কতক্ষণ করলো, এখন আমার দিকে। ইস, একটু পরে আসবো শোনা, এমন করে না, এমন করে না বাবা, একটু পরেই চলে আসবো আমি। কি পাগলামি শুরু করেছে, বাপরে বাপু। ওর ব্যাগ দেখেছে, দুইজনে রেডি হয়ে নিছি, তাড়াহুড়ো করতেছি, মানে ও ভাবতেছে কি তার মানে কোনো জায়গায় যাচ্ছে দূরে। চলো রওনা দিই। ভগবান, ব্যাগটা অনেক ভারী হয়ে গেছে না? একটু ভারী হলে কোনো ব্যাপার না। একটু পরে আসবো, তুই বিশ্বাস করতেছিস না? এমন করে না। যাও যাও ঘরে যাও, আমরা একটু পরে আসবো, তুমি ভাত খেয়ে নাও। যায় না আমি একটু পরে আসবো, একটু পরে আসবো, একটু পরে আসবো। দরজা দিয়ে দাও। চিৎকার করছে তো। রিক্সাতে যখন যাচ্ছিলাম না, আমি মানে টের পাচ্ছিলাম কল্লোলের চোখে জল। আর আমার মানে চোখে জল আসলেও আমি মানে বুঝাতে চাচ্ছি না ওকে যে আমি কাঁদছি বা আমার মন খারাপ হচ্ছে, কারণ ও যখনই দেখবে আমিও কাঁদছি, মাকেও জানি না মাকে দেখেছে কিনা ও যে মা কাঁদছিল, তাহলে ও আরও বেশি নরম হয়ে যাবে। আমি যে নিজেকে মানে কিভাবে কন্ট্রোল করেছি সেটা আমি নিজে জানি, শুধু ঠাকুরের নাম নিচ্ছিলাম যেন আমি ওর সামনে কাঁদি না। তো যাই হোক, এসে এখন এখানে বসে আছি, এখানে পুজো হচ্ছে আর ওকে এডমিশন নেবে। তবে স্বাস্থ্যসাথী কার্ডের এখানে ওটা এপ্রুভ হতে একটু টাইম লাগে, তো মানে 1 থেকে 2 ঘন্টা আমরা এখানেই বসে ওয়েট করছিলাম। আরেকজন দিদির সঙ্গেও দেখা হয়েছে, উনি আমাদের ভিডিও দেখে, তো ওই দাদারও আজকে অপারেশন, মানে ওই দিদির হাজব্যান্ডের। জুম করো না।
তো ওকে ভর্তি করানোর জন্য আমি এই যে দেখো কাগজপত্র নিয়ে সব দৌড়াদৌড়ি করছি, জেরক্স করে নিয়ে আসলাম। এখন উপরে গিয়ে আবার এগুলো সব জমা দেবো। তোর ভর্তি হয়ে গেছে, এবার বেড মানে এখনও বেডে দেয়নি, একটা ইয়েতে রেখেছে মানে 5 তলায় রেখেছে, তারপরে 4 তলায় আর কি ওর ভর্তি, 4 তলায় বা 3 তলায় এরকম, 3 তলায়, আর এমনি 5 তলায় রেখেছে আর কি। তো এখন আমি ওর জন্য জল কিনলাম, বিস্কুট কিনলাম, এগুলো দিতে বললো। বাড়ি থেকে 1 বোতল জল নিয়ে এসেছিলাম 1 লিটার, এখন আরও 1 লিটার জল লাগবে, মানে 2 লিটার জল আর তার সাথে 2টো প্যাকেটের বিস্কুটের প্যাকেট। তো এই কিনেছি। এখন আমি আবার যাচ্ছি স্যানিটাইজার নিতে কল্লোলের জন্য। ও বলেছে স্যানিটাইজার নিতে, স্যানিটাইজার যে কোথায় পাওয়া যাবে। বাপরে, দাদা নিয়েছে গীতা। বর্তমান বেড তো দিয়েছে যে আমাদের 315, তাই না? এখন ওখানে পেশেন্ট আছে জন্য আমাদের এখানে বসিয়েছে। তো ভর্তি রেখে তারপরে আমরা যাবো আর কি। 2:30 বাজে এখন। তো এই যে এখানে যাদেরকে দেখতে পাচ্ছ, মানে আমরা দুজন আর ওই চিত্রার বর মানে দাদা, ওই দাদা ছাড়া আরও যে দুজন আছে, ওই দিদি আর দাদা, তো ওই যে কল্লোলের পাশে বসে আছে, ওই দিদির হাজব্যান্ডেরই কিন্তু আজকে অপারেশন। আর দিদি আমাদেরকে দেখে এসে কথা বলছে তোমাদের ভিডিও দেখি, তো এর থেকে আর কি পরিচয় হলো। তো দাদা এতক্ষণ ছিল, এখন ওকে ভর্তি করে দিয়ে দাদা আর আমি বেরিয়ে গেলাম। দাদা চলে যাবে দমদম আর আমি আমার ঠিকানায় আসি। তাহলে দাদা বলছি রাত্রিবেলা কথা বলে হ্যাঁ জানিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ জানাবো কালকে কখন করবে না ঠিক আছে। আর আজকে কি 5টার সময়? বাড়ি আসলাম, মা গেল ছাদে কাপড় মেলতে। আর এই বাচ্চাটা দেখো তো, একেবারে আমাকে কি যে করছে, আর বারবার ওই ঘরে যাচ্ছে দরজার কাছে যে পাপা কোথায়, তাহলে মা আসলো পাপা কই, মানে বলতে তো পারছে না, কিন্তু ওর ফিলিংটা এরকমই। কি হয়েছে সোনা? তো আমি এখন স্নান করব, স্নান করে আমার ওষুধ আছে দুপুরবেলা। তো এতদিন তো ও আমাকে হেল্প করেছে, আমাকে আজকে একা একাই করতে হবে, আজকে কালকে। তো একা একা করাটা খুবই টাফ, মানে এটা যাদেরই হয় আইভিএফ, হাজব্যান্ড হেল্প করতেই হবে, কারণ ওটা 15 মিনিট শুয়ে তারপরে আর কি করতে হয় ওষুধটা। তো যাই হোক, এত ডিটেলসে তোমাদের কোনো দিন বলিনি, কিন্তু আজকে বলতে হচ্ছে, কারণ সবটাই তো মানে কি বলো তো, যে ওকে ভর্তি করে দিয়ে আসলাম, তো এবার তোমাদের না বললে তোমরা বুঝতেও পারবে না। তো এটা এমন কোনো ব্যাপার না যে বললে কোনো কিছু হবে, তাই আর কি বললাম। তো বাড়ি এসেই পাপড়িদির সাথে কথা বললাম, পাপড়িদি হসপিটালেই ফোন করেছিল। আর এখন আমি ভাবছি স্নানটা করে নেব, এই ড্রেসটা পরেই আবার যাব, এটাকে সাইডে রাখি, এই ড্রেসটা পরে যাবো। ভিজিটিং আওয়ার 5টা থেকে 6টা, ভিজিটিং আওয়ার শেষ করে বাড়ি এসে তারপরে আবার ওটির জন্য ফোন করতে হবে। রাতে বললো, রাতে ফোন করতে, নাম্বার দিয়ে দিয়েছে, ফোন করে জিজ্ঞেস করতে যে কালকে ওটি কখন হবে, আর ওটি যখন হবে তার আধা ঘন্টা আগে আমাকে ওখানে পৌঁছাতে হবে। তো এই আর কি। তো চলো, আমি না এখন আর দেরি করবো না, ফোনে চার্জও নেই, আজকে ভিডিও এডিট করিনি, কখন যে কী করবো সেটাও জানি না। মোবাইলটা চার্জে দিয়ে আমি স্নানটা করে আসি গিয়ে। এখন বাজে হচ্ছে 4:45। আমি স্নান করলাম, স্নান করে ওষুধ আগে করলাম, তারপরে খেলাম, দিয়ে এখন যে আবার রেডি হয়েছি, কারণ 5টা থেকে 6টা হচ্ছে ভিজিটিং আওয়ার। তো দেখা করে আসি, আর এসে রাতে ফোন করব ওখানে মানে হসপিটালে, ফোন করে জানতে হবে যে ওটি কখন। তো এই আর কি। এখন আবার যাচ্ছি, চশমাটা পরবো আর যাব। 2 চোখ বন্ধ হয়ে আসছে আমার ঘুমে। আর মা যে এখানে বসে আছে, মিকিকে ভাত দিয়েছি, মিকি সকালে খায়নি, সকালের ভাতটা পুরোপুরি রয়ে গেছে। আমি জানি ও সকালে খাবে না, আমরা যাওয়ার পরে আরও অল্প একটু খেয়েছে কিনা সন্দেহ। তারপরে এখন দিলাম, পুরো ভাত খেয়ে নিয়েছে, মানে এখন মাছ দিয়ে পুরো সুন্দর করে মাখিয়ে দিয়েছি, মানে এখন আমি খাচ্ছি, ও দেখেছে। আর বাড়ি না থাকলে ও খেতে চায় না, তবে অন্যদিন খায়, আজকে কেন যেন ওর মানে খেলোই না। যাই হোক, চলো যাই ওখানে গিয়ে আসি। আজকে ভিডিও এডিট করিনি, এডিট করার সময়ই পেলাম না, শুধুমাত্র বাড়ি এসে স্নান করে ওষুধটাই করলাম, ওষুধই করতে আধা ঘন্টা আমার যায়, তারপরে খেলাম, খেয়ে এখন আবার রওনা দিচ্ছি। যেতে 10 মিনিট টাইম লাগবে, তো একটু আগেই যাচ্ছি, যেহেতু 5টা থেকে 6টা, তো টাইমটা 5টা হতেই আমি ঢুকবো আর কি। ব্যাগ নেব, চশমা নেব। তো দেখো, কানের দুল আর চেইন খুলে রেখে গেলাম,
এই কানের দুলগুলো পরেছি। যাতায়াতে এগুলো না থাকাই ভালো, সোনার জিনিস ভয় লাগে। চলো পরে আসবো, ওকে দেখে আসি। 5টা থেকে 6টা ভিজিটিং আমার, অপারেশন কালকে। তো বেরোলাম এখান থেকে, যেতে 100 টাকা, আসতে 100 টাকা, 200 টাকা একদম লাগে যেতে আসতে। আর খেয়া পার হয়ে যদি যাওয়া যায় তাহলে নাকি অটোতে একটু কম লাগে। তো আমি একা করে, আমি ওটা জানিও না রাস্তা, আর এই দুদিনেরই ব্যাপার, কী করা যাবে। আজকে তো সুস্থ, টেনশন করো না। দেখো ওইদিকে, দেখা যাবে না। এখান থেকে নিলাম হচ্ছে ওর জন্য একটা স্যানিটাইজার, আর হসপিটালে যে আছে ফার্মেসি, তো সেখানে খোঁজ করলাম প্রথমে, ওখানে স্যানিটাইজার নেই। তো আমি দুপুরে ভেবেছিলাম হয়তো ওখানে স্যানিটাইজারটা পেয়ে যাব, কিন্তু এখন দেখলাম নেই। তো ওর কাছে প্রায় আধা ঘন্টার বেশি বসে, 1.5 ঘন্টা বসে এখন নিচে এসে স্যানিটাইজার নিলাম, নিয়ে এখন এটা দেবো, দিয়ে 6টা পর্যন্ত টাইম, তারপরে আমি বেরিয়ে যাব আর কি। তো বেশ ভালোই লাগছে বিকেলবেলাটা এদিকে, কিন্তু যখনই ভাবছি বাড়ি গিয়ে একাই ও এখানে ভর্তি, তখনই কেমন যেন খারাপ লাগছে। তো ওকে স্যানিটাইজারটা দিয়ে বেশ 1 ঘন্টার মতো ছিলাম, এখন রওনা দিয়ে দিল। তো বাইরে বেরিয়ে গেলাম, এখন আমি রিক্সা করে চলে যাব বাড়ি। মাথাটার এক সাইড ব্যথা করছে। এখানে যত সব ঠাকুরের প্রতিমা, কি যে ভালো লাগে। যাবেন? দেখো একটা তুলসী গাছ কিনে নিয়ে আসলাম। কাকিমা এখন কেমন আছে রে? তো বাড়ি ফিরেছি অনেকক্ষণে। বাড়ি ফিরে অনেকের সাথে কথা হলো, সবাই খবর নিচ্ছিল ফোন করে। মার সাথে কথা হলো, মা আবার ওদিকে দাদার 2 ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করছে, আর সাথে মামাও আছে, আমার ছোট মামা, আর দাদা তো আছেই। তো ছোটটার হয়েছে কি, পায়ে হঠাৎ করে ব্যথা, হঠাৎ করে বলতে প্রায় দিনই নাকি ব্যথা হয় পাটা, আর পা মানে ফেলতে পারে না যখন ব্যথা হয়, আবার একটু অবসর মতো লাগে, একটা পা শুধু। আর হচ্ছে চোখের নিচ, মানে যে চোখের এই জায়গাগুলো সাদা সাদা হয়ে যাচ্ছে বলে রক্ত শূন্যতা মনে হচ্ছে। তো ছোটটা এমনিতে একটু দুর্বল টাইপের, ও আমার মতো হয়েছে। মানে আমি ছোটবেলায় একদমই খেতে চাইতাম না, এই দাদার ছোট ছেলেটাও একদম সেম এরকম হয়েছে। আমার দাদা নাকি কথায় কথায় শুধু বলে এটা বুনুর মতো হয়েছে। তো যাই হোক, ওকে ডাক্তার দেখাচ্ছিল, ডাক্তার দেখাবে আর কি বলে আমাকে বলেছিল। তারপরে বাড়ি আসার পরে ফোন করে বললো ডাক্তার দেখানো হয়েছে। এখন ডাক্তার দেখানো মানে তো জানো, টেস্ট ছাড়া, রিপোর্ট ছাড়া কিছু বলবে না। তো অনেকগুলো টেস্ট দিয়েছে, ব্লাড টেস্ট, এক্সরে করেছে। আর দাদার বড় ছেলেটার অ্যালার্জি থেকে কিছু সমস্যা, গায়ে চুলকানো, আবার ওর এখন বয়সন্ধিকাল, তো মানে মুখে ব্রণ টোন উঠছে, তো সেটার জন্য ডাক্তারকে বলেছে। তো ওকে ব্লাড টেস্ট দিয়েছে শুধু। এবার মার সাথে অনেকক্ষণ কথা হলো, তারপরে অপারেশনের ডেটের জন্য ফোন করেছিলাম। ডেট বলছি, অপারেশনের টাইম যে কখন হবে। কালকে 9:30টায় অপারেশন হবে, 8টার পরে ফোন করতে বলেছিল। তো এখন 8টার উপরেই বাজে, আমি তোমাদের সাথে কথা বলছি। পুরো একদম সবটা কমপ্লিট করে তারপরে এখন তোমাদের সামনে আসলাম। আবার রেডি হয়েছি, যেতে হবে বাইরে। তো কালকে আবার বৃহস্পতিবার, ফুল আনবো, সকাল সকালে গিয়ে ফুল আনবো। আর আরও একটা কাজ আছে, একটু পরে বলছি তোমাদের। আর কি যেন আরেকটা কথা, অপারেশন হচ্ছে কালকে 9:30টার সময়। আর আমি ফোন করেছিলাম, বেড নাম্বার বলতেই নাম বলছে রুগীর, কল্লোলের নাম বলছে। তারপরে বলছে কালকে ওটি হচ্ছে 9:30টায়, আপনি আধা ঘন্টা আগে আসবেন, 9টার দিকে আপনি হসপিটালে থাকবেন। তা আমি বললাম যে ঠিক আছে স্যার। তো গেল এটা। এবার আমি যাচ্ছি হচ্ছে কড়াইটা নিয়ে। কালকে যে কড়াইটা এনেছিলাম, তো কড়াইটা কালকে এতটা দাম,
1600 টাকা না 1700 টাকা কড়াইটা, 1600 টাকা। তো ও কালকে বলছিল কড়াইটা আমার অতটা পছন্দ হয়নি, মানে বাড়ি আসার পরে বলছিল, আর দামটা অতিরিক্ত। তো ননস্টিকের কড়াই কিনবো নাকি, ওই দোকানে গিয়ে দেখি, যদি রিটার্ন দেয় পয়সা, যদি দিল, আর নয়তো ননস্টিকের একটা ব্র্যান্ডের কোনো কড়াই নিয়ে আসবো। এটা অনেকটাই বেশি মানে ভারীও হয়ে যাচ্ছে, আর ওর পছন্দ হয়নি, আমার অতটা ভালো লাগছে না স্টিলের কড়াই। তো দেখি গিয়ে কি হয়। এটা হলো ছোট সাইজ। হ্যাঁ, আচ্ছা, এটা বেশি ছোট হয়ে যাবে। এটা কত লিটার? এটা 2.4। আর ওই যেটা নিয়েছিলাম ওটা কত লিটার? ওটা তো 2.4, তো যেটা নিয়েছে 24 লিটার। দাদা পান সুপারি দিন তো। হ্যালো, কালকে হনুমান জয়ন্তী, তাই এই যে এই মন্দিরটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে। এখানে কিন্তু শিবলিঙ্গ আছে এবং অনেক ধরনের ঠাকুর রয়েছে। তো এই হচ্ছে বাজার। আই আই মিকি, এমন করা যায় না। আর প্রেস্টিজের এই কড়াইটা নিয়ে এসেছি, এটা হচ্ছে তোমার গ্রেনাইটের। হ্যাঁ, এই যে, আর লিটার হচ্ছে 3.25 লিটার। তো 150 টাকা ঘুরিয়ে দিয়েছে, 1600 টাকা দিয়ে ওটা এনেছিলাম, আর এটা 150 টাকা ঘুরিয়ে দিয়েছে। আরে শোন না মিকি, ব্যথা পাবেই। পান সুপারি একটু ঠাকুরের জন্য রেখে দাও, এটার মধ্যেই আছে পান সুপারি। কি গরম বাপরে বাপ বাইরে। এটা পেপার, এইখান থেকে তোমার তো পেপারটা লাগবে না, না তুমি কোটা ঢাইলা নিয়ে বাকিটা ঠাকুরের এখানে রেখে দাও। আমি গেটটাও দিয়ে দিই, আর জল দিয়ে গেছে দাদা। তো ও মনে হয় কখন জলের কথা বলেছিল নাকি, আমি তো বলিনি, এসে দেখি জল দিয়ে গেছে, মানে গেটের সামনে। তুমি বলছো, মানে জানলা দিয়ে বলছো, ওখানে যাচ্ছিল, তারপর তুমি গেট খুলছিলা, খুলে বলছো জল লাগবে। ও চলো গেটটা দিয়ে দিই। চলো, ভিডিও তো অনেক লম্বা হয়ে গেল, এবার তাড়াতাড়ি আজকে কাজ সেরে ঘুমিয়ে যাই। আর কালকে হচ্ছে ওর ওটি, কালকে ভোরবেলায় উঠতে হবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।